সরবরাহ ঘাটতি সহ নানা অজুহাতে পাবনায় বেড়েছে সব ধরনের চালের দাম। বাজার মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কারসাজির অভিযোগ ক্রেতাদের। পাবনার বড় বাজার চালপট্টি থেকে জানাচ্ছেন সহকর্মী রিজভি জয়। রিজভি, পাইকাররা কি বলছেন, চালের দাম কেন বাড়ছে? পাইকারি বা খুচরা পর্যায়ে এখন আসলে চালের দাম কত? মাহাতি একেবারে কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা পাবনার চালের বাজারে। আমরা এখন রয়েছি বড়বাজার চাউলপট্টি এলাকায়। এখানকার যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু এই অবস্থার আসলে যৌক্তিক কারণ কিন্তু তারা জানাতে পারছেন না এবং তারা একটা অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছেন। কেননা আসলে তারা যে দামে চাল কিনছেন পরদিনই আসলে সেই চালের দাম কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে বাজারের সাথে সমন্বয় করে তাদের যে বেচা কেনা, সেক্ষেত্রে তারা কিন্তু এমনিতেই ক্রেতার সংকটে ভুগছেন। তারপরে এই ধরনের অস্থির অবস্থার কারণে তারা কিন্তু লোকসানে পড়েছেন এবং যে বড় বড় যে চালের যে মিলার রয়েছে, যে সিন্ডিকেট রয়েছে, তারা কিন্তু বিভিন্ন অজুহাতে চালের দাম বাড়িয়ে দিচ্ছেন এবং কোনো ধরনের যৌক্তিক কারণও তারা জানাচ্ছেন না। এর পাশাপাশি ধানের বাজারেও কিন্তু দাম বেড়ে গিয়েছে। যে তারা বলছেন যে গৃহস্থরা যে বাজারে যেভাবে ধান আনছেন, অনেক ক্ষেত্রে সরবরাহ ঘাটতি হয়ে গিয়েছে। এই কারণে ধানের মূল্য বৃদ্ধির সাথে সাথে যে চালের দাম, সেটিও কিন্তু যেই চালকল মালিকরা রয়েছেন বড় সিন্ডিকেট, তারা কিন্তু নির্ধারিত একটা দাম নির্ধারণ করে দিচ্ছেন এবং সেই অনুযায়ী কিন্তু বাজার অস্থির হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে তারা বন্যা, নিরাপত্তা সংকট, এক এক সময় আসলে এক এক ধরনের যুক্তি দেখালেও এটি আসলে খুব বেশি যৌক্তিক কারণ বলে মনে করছেন না যারা এখানে পাইকার এবং ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারা। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। তো সেক্ষেত্রে আসলে বড় বড় যে রাইস মিলগুলো রয়েছে সেগুলো নজরদারির আওতায় আনা এবং যে ধানের বাজার, সেটিও কিন্তু আসলে এখন মনিটরিং এর আওতায় আনা প্রয়োজন বলে জানাচ্ছে তারা। কেননা আসলে গত কয়েক বছরের যে অবস্থা, সেটি এবছর কিন্তু তেমন বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগও ছিল না বা ধানের কিন্তু তেমন সংকটও নেই। তো সেক্ষেত্রে আসলে হঠাৎ করেই এই যে রাজনৈতিক পরিস্থিতি এবং সবকিছুর সুযোগ আসলে এই যে বড় বড় যে অসাধু যে মিলাররা রয়েছেন তারা নিচ্ছেন কিনা, এই বিষয়টি আসলে খতিয়ে দেখার জন্য কিন্তু দাবি জানিয়েছেন ক্ষুদ্র এবং প্রান্তিক ব্যবসায়ীরা। তো সেক্ষেত্রে আসলে এই ধরনের মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতা যারা রয়েছেন, সাধারণ ভোক্তা পর্যায়ে কিন্তু খুবই একটা সংকটকালীন পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে এখানে বিক্রিতেও কিন্তু প্রভাব পড়েছে। সেখানে ক্রেতারা মাত্র 1 কেজি 2 কেজি করে চাল কিনছেন, যারা আসলে প্রতি সপ্তাহে চাল একবারে কিনতেন। তো সব মিলে আসলে বাজার পরিস্থিতি কিন্তু একেবারেই অস্থিতিশীল। এই ছিল আপনার চালের বাজারের পরিস্থিতি।